ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 2024 এবং 2025-এ ডাব্লিউবি মিসলিনিয়াসের যে শর্ট নোটিফিকেশান বেরিয়েছে তার সম্পর্কে কিন্তু আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা অলরেডি এর মধ্যে ডাব্লিউবি মিসলিনিয়াসের যে শর্ট নোটিফিকেশান বা অন্যান্য ইউটিউব চ্যানেল বিস্তারিত জেনেছো, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল, যা তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই পরীক্ষার ফর্ম ফিল আপ এবং পরীক্ষার ডেট কিন্তু এখনও অনেক দেরি, তাই তোমাদের প্রিপারেশন নিতে হবে একটি সঠিক পদ্ধতিতে। তাই আজকে আমরা আলোচনা করব এই পরীক্ষার জন্য তোমাদের কি কি পড়তে হবে এবং কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে এবং এই পরীক্ষার যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবে। তাহলে আমরা এই মিসলিনিয়াস পরীক্ষার কটা স্টেপ সেটা প্রথমে জানব। এই পরীক্ষার জন্য তোমাকে আপাতত 3টে স্টেপ কিন্তু অতিক্রম করতে হবে। প্রথমে তোমাকে দিতে হবে মিসলিনিয়াস, তারপর মেন, তারপর তোমার ইন্টারভিউ, তারপর তোমার পুলিশ ভেরিফিকেশান, তারপর তোমার হবে মেডিকেল টেস্ট। তারপরে কিন্তু তুমি এই 20টি পোস্টের জন্য, অর্থাৎ মিসলিনিয়াসের জন্য 20টি পোস্ট থাকবে, সেই 20টি পোস্টের মধ্যে তুমি কিন্তু একটি চাকরি পাবে। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা স্টেজ 1, অর্থাৎ স্টেজ 1-এ তোমাকে দিতে হবে প্রিলিমিনারি পরীক্ষা। অর্থাৎ তোমার এইখানে প্রিলিমিনারি পরীক্ষাতে তোমার হবে টোটাল 200 মার্কস এবং টাইম দিবে কত? 1 ঘন্টা 30 মিনিট টাইম দিবে। এইখানে তোমাদের পরীক্ষা দিতে হবে জিকে, পরীক্ষা দিতে হবে ম্যাথ অর্থাৎ অ্যারিথমেটিক বা পাটিগণিত। এই দুটো নিয়েই তোমার হবে টোটাল 200 মার্কস এবং কোশ্চেন থাকবে 100টি। আলোচনা করব স্টেজ 1। স্টেজ 1-এ তোমাকে পরীক্ষা দিতে হবে জিকে এবং অ্যারিথমেটিক বা যেটাকে আমরা বলি পাটিগণিত। তোমার জিকের ক্ষেত্রে থাকবে 75টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য 2, টোটাল মার্কস হবে কত? 150। এবং ম্যাথের জন্য থাকবে 25টি প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 নাম্বার, যে টোটাল থাকবে 50। অর্থাৎ তোমাকে এখানে টোটাল 200 মার্কের পরীক্ষা দিতে হবে। কোশ্চেন সংখ্যা তোমার কত? 100টি এবং টাইম দেওয়া হবে তোমার 1 ঘন্টা 30 মিনিট। যদি এইখানে পাস করতে পারো, অর্থাৎ এইখানে কাট আপের থেকে যদি বেশি নাম্বার পাও, তাহলে তোমাকে পরে যে স্টেপ দিতে হবে সেটা হলো মেন। এই মেন পরীক্ষায় 3টা পার্টে কিন্তু পরীক্ষা হবে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1-এ তোমাকে দিতে হবে ইংলিশ, পার্ট 2-এ দিতে হবে তোমাকে বাংলা, হিন্দি, উর্দু, আরও অনেক সাবজেক্ট আছে এবং পার্ট 3-তে তোমাকে দিতে হবে জিএস এবং দিতে হবে পাটিগণিত বা অ্যারিথমেটিক। আমরা প্রথমে আলোচনা করব বাংলা নিয়ে। এখানে বাংলাতে থাকবে কত? টোটাল 150 মার্ক। এখানে টোটালটাই কিন্তু তোমাদের লিখিত কিন্তু হবে, চিঠি লিখতে দিতে পারে, প্রেসি লিখতে দিতে পারে। অর্থাৎ এখানে তোমাকে যাবতীয় লেখা বড় প্রশ্নই কিন্তু থাকবে। এখানে টাইম দেওয়া হবে তোমার কত? 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টায় এবং টোটাল মার্কস হবে 150। আমরা আলোচনা করব মেন পরীক্ষা নিয়ে। অর্থাৎ মেন পরীক্ষা তোমার 3টা হবে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। পার্ট 1-এ তোমার যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু হবে ইংলিশ হবে, টোটাল 150 মার্কস, টাইম থাকবে কত? 90 মিনিট। এই 150 মার্ক টোটালটাই কিন্তু হবে বড় প্রশ্ন, অর্থাৎ লেখা প্রশ্ন। এখানে তোমাকে লেটার, প্রেসি, এই যাবতীয় কোশ্চেনের কিন্তু অ্যান্সার দিতে হবে। এবার আমরা আলোচনা করব পার্ট 2, অর্থাৎ পার্ট 2-এ তোমার দিতে হবে কি? বাংলা বা তোমার হিন্দি বা উর্দু। এখানেও তোমার কত? 150 নম্বরের পরীক্ষা হবে, টাইম থাকবে কত? 90 মিনিট বা 1.5 ঘন্টা। এখানেও তোমাকে প্রতিবেদন, সারাংশ, ইংলিশ থেকে বাংলা, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে।
তারপর তোমাদের পরীক্ষা হবে জিএস বা অ্যারিথমেটিক। জিএস বলতে ভূগোল, বিজ্ঞান, অর্থাৎ যেটাকে আমরা জেনারেল নলেজ বলি এইখানে তোমাদের জিএস থাকবে কত 100 নাম্বার, এবং অ্যারিথমেটিক বা পাটি ইউনিট থাকবে কত 50 নাম্বার। টোটাল কত 150 নাম্বার। টাইম থাকবে কত 150 মিনিট। অর্থাৎ তোমার টোটাল এই মেন্স এইখানে থাকবে টোটাল কত 450 মার্কস। তোমরা যদি এইখানে তোমরা যদি পাস করতে পারো তাহলে তোমাদের ডাইরেক্ট চলে যেতে হবে ইন্টারভিউ। তোমরা প্রথমে প্রিলিমিনারি, তারপর কি মেন, তারপর তোমাদের কি হবে ইন্টারভিউ। তোমরা যদি ইন্টারভিউ পাস করতে পারো তাহলে এই মিসেলেনিয়াসের 20টি পোস্ট আছে বা 20টি ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টে তোমরা যে কাট অফ ওয়াইজ বা র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু এই 20টি ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। সেইখান থেকে তোমাদের কি হবে মেডিকেল টেস্ট, তারপর তোমাদের কি হবে পুলিশ ভেরিফিকেশন। এবার আমরা জানবো কিছু বেসিক জিনিস, অর্থাৎ এজটা হতে হবে তোমার 18 থেকে 40। ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছর ছাড় দেওয়া হবে। এবং কোয়ালিফিকেশনটা তোমাদের লাগবে যে কোনো গ্র্যাজুয়েশন, যে কোনো রিকগনাইজ কলেজ থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য যোগ্য। এবং এই পরীক্ষার জন্য ফিস সাধারণত 110 থেকে 100 টাকার মধ্যে হয়ে থাকে। তাহলে এই হলো তোমাদের বিসিএস পরীক্ষার ছোট্ট বা শর্ট একটা নোটিশ, তোমাদের কয়েকদিন আগে কিন্তু বেরিয়েছে। তাহলে তোমাদের হাতে এখনো অনেক সময় এই বিসিএস এক্সামের জন্য তোমরা তৈরি হও এবং এই পরীক্ষা যাতে সবারই ভালো হয় এই আশা কামনা করি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।